তোমরা প্রবিধান মালার কথা বলছো, প্রবিধান মালা অনেক দূর এগিয়ে গেছে। এর আগে আমি আসার আগে প্রবিধান মালা আমার কাছে উপস্থাপন করা হয়েছে। আমি এটা পুরোটাই আমি কিন্তু পড়েছি। পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এইটা আমি যদি পাশ করে দিতাম তাহলে এক ধরনের কথা, কিন্তু এইটা আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়, তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয় এটা অনুমোদন দেবে। সো দ্যাট ওইখানে পাঠাইতে গেলে জনপ্রশাসন কি চায় ওদের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী পাঠাইতে হবে। তাই এই জন্যে আমরা একটু কারেকশন দিয়েছি এবং তোমাদের জন্য কারেকশনটা এইভাবে দিয়েছি। জনপ্রশাসনের একজন বিশেষ ব্যক্তিকে আমি আমন্ত্রণ জানিয়েছি যে ভাই একটু আমাকে এই কাজে একটু সহায়তা করো, একটা কমিটি করে দিয়েছি এবং সেই কমিটির মাধ্যমে এটা হচ্ছে। আশা করা যায় আমরা অল্প সময়ের মধ্যে প্রবিধান মালা মন্ত্রণালয়ে পাঠাবো। তোমাদের এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে তোমাদের গ্রেডেশনটা এইটা আনফর্চুনেটলি 16 গ্রেডে হয়েছে, কিন্তু তোমাদের নিয়োগ হয়েছে 14 গ্রেডে, তোমাদের জনপ্রশাসনের অর্ডার আছে 14 গ্রেডে, অর্থ মন্ত্রণালয়ের অর্ডার আছে 14 গ্রেডে, প্রশাসনিক মন্ত্রণালয়ের অর্ডার আছে 14 গ্রেডে, কিন্তু ফাইনালি যখন বেতন ভাতা দিয়ে দেওয়ার প্রশ্ন আসছে তখন হঠাৎ করে এটা 16 গ্রেডে করা হয়েছে। এটা হয়তো ভুলও হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে। আমরা এটার জন্য আমরা লিখবো, এটা মন্ত্রণালয়ে আমরা লিখবো এটা কারেকশন করার জন্য। প্রমোশনের যে বিষয়টা আসছে, যে কথাটা আসছে, প্রমোশন অবশ্যই থাকতে হবে। যদি প্রমোশন না থাকে মানুষ তো কাজে আগ্রহ পাবে না। আমরা হেড অফিসে যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছে, উপজেলা লেভেলে আমরা যে প্রমোশনগুলো স্কোপ আমরা তৈরি করতেছি, এটা প্রবিধান মালায় ইনক্লুড করা লাগবে। আমাদের যে প্রবিধান মালা তৈরি হচ্ছে ওটার মধ্যে দিলে এটা প্রমোশনের সুযোগ আছে। আমাদের মেডিকেল সার্ভিস, আমরা যেটা আমাদের যে ক্লিনিক আছে, ক্লিনিক থেকে কিন্তু এখন তোমাদের ঔষধ দেওয়া হচ্ছে। তোমাদের নিজেদের ঔষধ তোমরা নিজেদের ক্লিনিক থেকেও নিতে পারো। এর বাইরে যদি ঔষধ দরকার হয় আমাদের সচিবালয় যে ক্লিনিক আছে ওখান থেকে কিন্তু ঔষধ দিচ্ছে। আমরা চিঠি দিয়েছি, সেটার ভিত্তিতে দিচ্ছে। আরেকটা জায়গা আছে আমাদের, যদি কেউ অসুস্থ হয়, চিকিৎসার দরকার হয়, টাকা খরচ হয়, তখন কিন্তু এটা আমাদের কর্মচারী কল্যাণ বোর্ড একটা আছে, সেখানে আবেদন করতে হয়। কিন্তু তোমাদের প্রবিধান মালা হইলে ওই যে ওখানে 150 টাকা প্রতি মাসে কিন্তু কাটতে হয়। ওই টাকাটা যদি তোমরা কাটা শুরু করো তাহলে কিন্তু ওইখানে তোমরা এই সুবিধাটা পাবা। কাজে এইখানে আমার মনে হয় যে আমরা দু এক মাসের মধ্যে এটা সমাধানে আমরা যাব। আর পরিচ্ছন্নতা কর্মী যেটা বলা হয়েছে, এটা বেসিক্যালি স্যারও আছেন যে পরিচ্ছন্নতা কর্মী কিন্তু একজন দরকার। আমরা যদি একজন মহিলাকে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে ডেইলি বেসিসে নিয়োগ দিতে পারি তাহলে কিন্তু এই অফিসটা চালানোর জন্য সুবিধা হবে। একজন মহিলাকে কিন্তু এম্পাওয়ার্ড করার সুযোগ আমাদের তৈরি হবে। এটা আমরা অনুরোধ রাখবো যেন এই কাজটা করা হয়। আমাদের ল্যাপটপ অনেক সময় দেওয়া হয়েছে, কিন্তু এটা অনেক পুরনো ল্যাপটপ। একটা ল্যাপটপ 3 থেকে 4 বছরের বেশি যায় না। আমরা নতুন করে ল্যাপটপ ইনশাল্লাহ দিব, আমাদের বাজেট আছে সামনে, আমরা এখান থেকে দিয়ে দিব। স্যার, আমাদের আরেকটা জিনিস কিন্তু আমাদের এই কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল করার ক্ষেত্রে এবং আরও স্পিডি করার ক্ষেত্রে কিন্তু কিছু ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। যেমন আমরা ডিস্ট্রিক্টগুলোতে যখন মিটিং করতেছি তখন কিন্তু ওখানে ইওনো, ডিসি ওরা থাকতেছে, এবং ইওনোর একটা বড় সুবিধা হচ্ছে যে 30% টাকা সে স্বাস্থ্য খাতে খরচ করতে পারে। আমরা বলে দিয়েছি কমিউনিটি ক্লিনিকের জন্য এই টাকাটার জন্য তারা খরচ করে। ডিসির হাতে অনেকগুলো ফান্ড আছে, সেই টাকাও সে খরচ করতে পারে। আমরা মুন্সিগঞ্জে একটা প্রোগ্রাম করছি, মুন্সিগঞ্জের ডিসি সমস্ত সিএসসিবির তালিকা নিয়ে অনেকগুলো জিনিস কিনে দিয়েছি। আমরা ঝিনেদাতে এখানে একটা প্রোগ্রাম করেছি, এই যে কাছেই ঝিনেদা স্যার আছে, ওখানে কিন্তু আমরা একজন ইওনো 17 লক্ষ টাকা 17টা কমিউনিটি ক্লিনিকে দিয়ে দিয়েছে 1 মাসে। এটা কিন্তু সুযোগ আছে আমাদের। আমি রংপুরের গঙ্গাচড়া স্যার, আমাদের গ্রামের বাড়ি, ওইখানে আমাদের একজন ইটভাটা ব্যবসায়ী মালিককে আমরা রিকোয়েস্ট করার পরে উনি বললো যে এই উপজেলায় যতগুলো কমিউনিটি ক্লিনিক আছে যা লাগবে সব আমরা দিয়ে দিব। আমরা কক্সবাজারে গেছি, কক্সবাজারে সেই রকম সুন্দর কমিউনিটি ক্লিনিক চলছে। এগুলো কিন্তু আমাদের আদর্শ।